পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ জোর কদমে চলছে। এসআইআর শুরু হতে না হতেই প্রথম ধাপ প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ 16 ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা বেরোবে। তার মধ্যে কিন্তু আর কয়েকটা দিন সময় রয়েছে, যে সময়ের মধ্যে এই মুহূর্তে এনুমারেশন ফর্ম যে ফর্ম রয়েছে সেই ফর্ম একেবারে ফিল আপ করে ডিজিটাইজ করতে হবে বিএলওদের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে একেবারে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে কথা বলেছেন এবং মিটিংয়ে বেশ কয়েকটা বিষয় ইতিমধ্যেই উঠে এসেছে। এমনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ সূত্র মারফত যে খবর রয়েছে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু স্পষ্টত একেবারে মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসারকে সরাসরি কড়া বার্তা দিয়ে বলছেন যে এসআইআর নিয়ে কোনো রকম অবহেলা চলবে না। শেষ যে কয়েকদিন আছে সেই কয়েকদিনের মধ্যে কিন্তু কোনো রকমে যদি অবৈধ ভোটার থেকে থাকে, সেই অবৈধ ভোটারকে সরাসরি ছেকে বার করতে হবে এবং চিহ্নিত করতে হবে। সূত্র মারফত এমনই কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ইতিমধ্যেই একজন স্পেশাল অবজারভার তাকে নিয়োগ করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এবার দিল্লি থেকে 5 জন অবজারভারকে পাঠানো হচ্ছে। ফলে তারা কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতায় পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় তারা গিয়ে তাদের নিজেদের যে কাজ সেই কাজ শুরু করে দেবেন। মঙ্গলবার পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু আনকালেক্টেবল যে ফর্ম রয়েছে, অর্থাৎ প্রায় 7.5 কোটি ভোটার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে আনকালেক্টেবল যে ফর্ম সেই ফর্মের সংখ্যা প্রায় 60 লাখের কাছাকাছি। তার পাশাপাশি মৃত ভোটারের যে সংখ্যা রয়েছে সেটা 24,08,000, অর্থাৎ প্রায় কিন্তু বলা যায় যে 24 থেকে 25 লাখ নাম শুধুমাত্র মৃত ভোটারের ক্ষেত্রে বাদ যেতে চলেছে। ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ কারোর যদি বিহারে ইলেকটোরাল রোলে নাম থাকে, তার নাম পশ্চিমবঙ্গে রয়েছে বা আসামে রয়েছে, এবং এই ধরনের ডুপ্লিকেট ভোটার কিন্তু তাদের যে সংখ্যা রয়েছে 1,34,000-এর মতো। এবং এটা থেকে কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে যে বেশ কয়েক লক্ষ নাম কিন্তু এই মুহূর্তে বাদ পড়তে চলেছে। তবে ইতিমধ্যে চিফ ইলেকটোরাল কমিশনের তরফ থেকে কড়া মনোভাব নেওয়া হয়েছে। এসআইআর এর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ইলেকশন কমিশন সহ্য করবে না, আর যদি হয় তাহলে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হবে এবং মনোজ আগরওয়ালকে কিন্তু বারবার করে এই বিষয় নিয়ে স্পষ্ট জানিয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, আসুন দেখাই আপনাদের। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআর শুরু হতে না হতেই প্রথম ধাপ প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ 16 তারিখ অর্থাৎ 16ই ডিসেম্বর খসড়া তালিকা বেরোবে এসআইআর এর প্রথম পর্বের পর, এবং ঠিক তারই মধ্যে কিন্তু আর কয়েকটা দিন সময় রয়েছে, যে সময়ের মধ্যে এই মুহূর্তে এনিউমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম একেবারে ফিল আপ করে কিন্তু ডিজিটাইজ করতে হবে বিএলওদের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে একেবারে আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ে, অর্থাৎ একেবারে ইসিআই যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু ইতিমধ্যেই চিফ এই মুহূর্তে ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গের সঙ্গে কথা বলেছেন এবং মিটিংয়ে কিন্তু বেশ কয়েকটি বিষয় ইতিমধ্যেই উঠে এসছে, এমনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ সূত্র মারফত যে খবর রয়েছে, যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু স্পষ্টত একেবারে মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ, তাকে কিন্তু সরাসরি বার্তা দেওয়া হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে যে কোনোভাবে কোনো রকম কিন্তু কোনো একেবারে অবহেলা এই এসআইআর এর প্রতি চলবে না। শেষ যে কয়েকদিন আছে সেই কয়েকদিনের মধ্যে কিন্তু কোনো রকম যদি অবৈধ ভোটার থেকে থাকে, সেই অবৈধ ভোটারকে সরাসরি ছেঁকে বার করতে হবে এবং চিহ্নিত করতে হবে, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সূত্র মারফত কিন্তু এই খবর আমরা পাচ্ছি। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে ইতিমধ্যেই একজন স্পেশাল অবজারভার তাকে নিয়োগ করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এবার দিল্লি থেকে 5 জন অবজারভারকে পাঠানো হচ্ছে। ফলে তারা কিন্তু ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন, শহর কলকাতায় পৌঁছে গিয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় তারা গিয়ে তাদের নিজেদের যে কাজ সেই কাজ শুরু করে দেবেন। এবং মঙ্গলবার পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে কিন্তু আনকালেক্টেবল যে ফর্ম রয়েছে, অর্থাৎ প্রায় 7.5 কোটি ভোটার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে এবং তারই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আনকালেক্টেবল যে ফর্ম সেই ফর্মের সংখ্যা
প্রায় 60 লাখের কাছাকাছি, অর্থাৎ 60 লক্ষের কাছাকাছি এই সংখ্যা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। এবং তার পাশাপাশি মৃত ভোটারের যে সংখ্যা রয়েছে সেটা 24,08,000, অর্থাৎ প্রায় কিন্তু বলা যায় যে 24 থেকে 25 লাখ নাম শুধুমাত্র মৃত ভোটারের ক্ষেত্রে বাদ যেতে চলেছে এবারের এসআইআরে। এবং তার পাশাপাশি কিন্তু খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা প্রায় 12 লাখ। এবং স্থানান্তরিত হয়েছেন, বিভিন্ন জায়গা বদল করেছেন, অন্য জায়গায় থাকেন বা অন্য রাজ্যে থাকেন, তাদের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 20 লক্ষের কাছাকাছি। এবং ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ কারোর যদি বিহারে ইলেকটোরাল রোলে নাম থাকে, তার নাম পশ্চিমবঙ্গে রয়েছে বা আসামে রয়েছে, এবং এই ধরনের ডুপ্লিকেট ভোটার কিন্তু তাদের যে সংখ্যা রয়েছে 1,34,000 মতো। এবং এটা দিয়েই কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে যে বেশ কয়েক লক্ষ নাম কিন্তু এই মুহূর্তে বাদ পড়তে চলেছে। তবে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে একেবারে চিফ ইলেকশন কমিশনারের তরফ থেকে যে কড়া থেকে কড়াভাবে কিন্তু ভুয়ো ভোটার বা অবৈধ ভোটার বার করতে হবে, এবং সেখানে কোনো ধরনের শেষ মুহূর্তে কোনো রকম অবহেলা ইলেকশন কমিশন সহ্য করবে না, তাহলে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হবে। এবং মনোজ আগরওয়ালকে কিন্তু বারবার করে এই বিষয় নিয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। এসআইআরের একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে এবং এরই মধ্যে কিন্তু নানা অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। এনুমারেশন ফর্ম বাংলায় এসআইআরে এখনও প্রায় 60 লাখ ভোটারের নাম বাদ। পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ জোরকদমে চলছে। এসআইআর শুরু হতে না হতেই প্রথম পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ 16ই ডিসেম্বর এসআইআরের খসড়া তালিকা বেরোবে। তার মধ্যে কিন্তু আর কয়েকটা দিন সময় রয়েছে, যে সময়ের মধ্যে এই মুহূর্তে এনুমারেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্ম একেবারে ফিল আপ করে ডিজিটাইজ করতে হবে বিএলওদের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে একেবারে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে কথা বলেছেন এবং মিটিংয়ে কিন্তু বেশ কয়েকটা বিষয় ইতিমধ্যে উঠে এসেছে। এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ সূত্র মারফত যে খবর রয়েছে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু স্পষ্টত একেবারে মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসারকে সরাসরি কড়া বার্তা দিয়ে বলেছেন যে এসআইআর নিয়ে কোনো রকম অবহেলা চলবে না। শেষ যে কয়েকদিন আছে সেই কয়েকদিনের মধ্যেই কিন্তু কোনো রকম যদি অবৈধ ভোটার থেকে থাকে সেই অবৈধ ভোটারকে সরাসরি ছেকে বার করতে হবে এবং চিহ্নিত করতে হবে। সূত্র মারফত এই বার্তা কিন্তু এবার স্পষ্ট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ইতিমধ্যে একজন স্পেশাল অবজারভার তাকে নিয়োগ করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এবার দিল্লি থেকে 5 জন অবজারভারকে পাঠানো হচ্ছে। ফলে তারা কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতায় পৌঁছে গিয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় তারা গিয়ে তাদের নিজেদের যে কাজ সেই কাজ শুরু করে দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।